দীপাবলি, যা আলোর উৎসব নামেও পরিচিত, ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী হিন্দুদের দ্বারা পালিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব। এটি কেবল একটি নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, বরং 5 দিনব্যাপী এই উৎসব বিভিন্ন আচার-অনুষ্ঠান, ঐতিহ্য এবং বিশ্বাস দ্বারা সমৃদ্ধ। দীপাবলি উদযাপন কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পারিবারিক বন্ধন, সামাজিক সংহতি এবং নতুন করে শুরু করার প্রতীক। এই উৎসবের মূল বার্তা হল অন্ধকারকে দূর করে আলোর প্রতিষ্ঠা, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় এবং অজ্ঞতাকে পরাজিত করে জ্ঞান ও প্রজ্ঞার উন্মোচন। দীপাবলির ব্যুৎপত্তি ও অর্থ। দীপাবলি শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। দীপ অর্থ প্রদীপ বা আলো এবং আবলি অর্থ সারি বা শ্রেণী। সুতরাং দীপাবলির আক্ষরিক অর্থ হল প্রদীপের সারি। এই উৎসবের মূল প্রতিপাদ্যই হল হাজার হাজার প্রদীপ জেলে চারদিক আলোকিত করা, যা প্রতীকীভাবে অন্ধকার দূর করে আলোর আগমনকে নির্দেশ করে। পৌরাণিক প্রেক্ষাপট ও তাৎপর্য। দীপাবলির সঙ্গে একাধিক পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনা জড়িত, যা এই উৎসবকে বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ করে তোলে। 1. রামের অযোধ্যায় প্রত্যাবর্তন। সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত কাহিনী হল ভগবান রামের 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন। রাবণকে বধ করে সীতা ও লক্ষ্মণকে নিয়ে রাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন অযোধ্যাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারা সমগ্র নগরীকে প্রদীপ ও আলো দিয়ে সজ্জিত করে তাদের প্রিয় রাজাকে বরণ করে নেন। এই ঘটনাটি দীপাবলির মূল কারণগুলির মধ্যে একটি। এটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়, অন্যায়ের ওপর ন্যায়ের প্রতিষ্ঠা এবং দীর্ঘ প্রতীক্ষার পর আনন্দের প্রত্যাবর্তনের প্রতীক। 2. দেবী লক্ষ্মীর পূজা। দীপাবলির প্রধান দিনটিতে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মী হলেন ধন, সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী। বিশ্বাস করা হয় যে দীপাবলির রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে পরিভ্রমণ করেন এবং যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোর ব্যবস্থা থাকে সেখানে তিনি প্রবেশ করেন এবং আশীর্বাদ দান করেন। তাই এই দিনে ব্যবসায়ীরা তাদের নতুন খাতা শুরু করেন এবং বাড়িতে সমৃদ্ধির জন্য লক্ষ্মীর পূজা করেন। এটি কেবল আর্থিক সমৃদ্ধি নয়, বরং আধ্যাত্মিক এবং নৈতিক সমৃদ্ধিরও প্রতীক। 3. ভগবান কৃষ্ণের নরকাসুর বধ। দীপাবলির আগের দিনটি নরক চতুর্দশী নামে পরিচিত। এই দিনে ভগবান কৃষ্ণ শক্তিশালী অসুর নরকাসুরকে বধ করেছিলেন, যে 16,000 রাজকন্যাকে বন্দী করে রেখেছিল। নরকাসুরের মৃত্যুর পর রাজকন্যাদের উদ্ধার করা হয় এবং সমগ্র রাজ্যে আনন্দ ও উৎসবের বাতাবরণ তৈরি হয়। এই ঘটনাটি অশুভ শক্তির বিনাশ এবং নিপীড়িতদের মুক্তির প্রতীক। 4. মহাবীর নির্বাণ লাভ। জৈন ধর্মাবলম্বীদের কাছে দীপাবলি একটি অত্যন্ত পবিত্র দিন, কারণ এই দিনে 24তম তীর্থঙ্কর মহাবীর খ্রিস্টপূর্ব 527 নির্বাণ বা মোক্ষ লাভ করেছিলেন। মহাবীরের অনুগামীরা তার জ্ঞান ও প্রজ্ঞার আলোকে স্মরণ করার জন্য এই দিনে প্রদীপ জ্বালান। 5. শিখদের বন্দি ছোড় দিবস। শিখ ধর্মাবলম্বীরাও দীপাবলি পালন করেন বন্দি ছোড় দিবস হিসেবে। এই দিনে 1619 খ্রিস্টাব্দে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা গোয়ালিয়ার দুর্গে বন্দি জীবন থেকে 52 জন রাজাকে সঙ্গে নিয়ে মুক্তি পেয়েছিলেন। গুরু হরগোবিন্দ এবং রাজাদের মুক্তির আনন্দে শিখরা স্বর্ণ মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উৎসব করেন। 6. কালী পূজা। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমের মতো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে দীপাবলির রাতে কালী পূজা অনুষ্ঠিত হয়। দেবী কালী হলেন মহাদেবী দুর্গার এক উগ্র রূপ, যিনি অশুভ শক্তি বিনাশ করেন। তার পূজা শক্তি এবং অশুভ বিনাশের প্রতীক। 7. বলি প্রতিপদা বা গোবর্ধন পূজা। দীপাবলির 4 দিনে গোবর্ধন পূজা করা হয়। এটি ভগবান কৃষ্ণের গোবর্ধন পর্বত তুলে বৃন্দাবনবাসীদের ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করার ঘটনাকে স্মরণ করে। এই দিনে গোবর দিয়ে গোবর্ধন পর্বতের প্রতিরূপ তৈরি করে পূজা করা হয়। কিছু অঞ্চলে এই দিনে ভাই বোনের সম্পর্ককে সম্মান জানানো হয়। 5 দিনব্যাপী উৎসবের বিস্তারিত বিবরণ। দীপাবলি মূলত 5 দিন ধরে পালিত হয়, যার প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য এবং আচার অনুষ্ঠান আছে। 1. ধনত্তেরস। দীপাবলির প্রথম দিনটিকে ধনত্তেরস বলা হয়। ধন অর্থ সম্পদ এবং তেরস অর্থ 13তম দিন। বিশ্বাস করা হয় যে এই দিনে সমুদ্র মন্থন থেকে ধনন্তরী আবির্ভূত হয়েছিলেন, যিনি দেবতাদের বৈদ্য বা চিকিৎসক। এই দিনে নতুন বাসনপত্র, সোনা বা রূপো কেনা শুভ বলে মনে করা হয়। লোকে নতুন জিনিসপত্র কেনে, যা বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে। সন্ধ্যায় যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়, যাতে অকাল মৃত্যু রোধ করা যায়। 2. নরক চতুর্দশী।
দ্বিতীয় দিনটি নরক চতুর্দশী নামে পরিচিত। এই দিনে সকালে স্নান করে তিল তেল ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই দিনের প্রধান তাৎপর্য হল ভগবান শ্রীকৃষ্ণের নরকাসুর বধের ঘটনা। এই দিনে খারাপ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমনকে স্বাগত জানানোর জন্য বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় এবং প্রদীপ জ্বালানো হয়। 3. দীপাবলি বা লক্ষ্মী পূজা। এটি দীপাবলির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সন্ধ্যায় দেবী লক্ষ্মী এবং গণেশের পূজা করা হয়। ঘরবাড়ি আলো, প্রদীপ, মোমবাতি এবং রঙ্গোলি দিয়ে সজ্জিত করা হয়। পরিবারের সদস্যরা নতুন পোশাক পরিধান করে এবং একসঙ্গে পূজা করে। পূজার পর মিষ্টি বিতরণ করা হয় এবং আতশবাজি পোড়ানো হয়। এই দিনটি পারিবারিক মিলন এবং আনন্দের দিন। 4. গোবর্ধন পূজা বা বলি প্রতিপদা। দীপাবলির 4 দিনে গোবর্ধন পূজা পালিত হয়। এটি ভগবান কৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণ করে বৃন্দাবনবাসীদের ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করার স্মৃতিচারণ করে। এই দিনে গোবরের তৈরি গোবর্ধন পর্বতের পূজা করা হয়। কিছু অঞ্চলে এই দিনে ভাই বোনের সম্পর্ককে সম্মান জানানো হয়। 5. ভাইফোঁটা বা ভাই দুজ। দীপাবলির শেষ দিনটিকে ভাইফোঁটা বা ভাই দুজ নামে পরিচিত। এটি ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে উদযাপন করে। এই দিনে বোনেরা তাদের ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে। ভাইরাও তাদের বোনদের উপহার দিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। এটি ভাই বোনের সম্পর্কের মাধুর্য এবং পবিত্রতাকে তুলে ধরে। উদযাপন ও রীতিনীতি। দীপাবলি উদযাপনের ধরন অঞ্চলভেদে ভিন্ন হলেও কিছু সাধারণ রীতিনীতি প্রচলিত। 1. ঘরবাড়ি পরিষ্কার করা ও সাজানো। দীপাবলির আগে ঘরবাড়ি পরিষ্কার করা, মেরামত করা এবং সাজানো একটি গুরুত্বপূর্ণ প্রথা। বিশ্বাস করা হয় যে পরিষ্কার বাড়িতেই দেবী লক্ষ্মী প্রবেশ করেন। আলো ও প্রদীপ জ্বালানো। দীপাবলির মূল আকর্ষণ হল প্রদীপ, মোমবাতি এবং বৈদ্যুতিক আলোর সারি দিয়ে ঘরবাড়ি ও চারপাশ আলোকিত করা। এটি অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আলোমনকে নির্দেশ করে। রঙ্গোলি। বাড়ির প্রবেশদ্বারে এবং উঠোনে রঙিন গুঁড়ো বা ফুল দিয়ে সুন্দর রঙ্গোলি তৈরি করা হয়, যা শুভ বলে মনে করা হয়। নতুন পোশাক। পরিবারের সদস্যরা নতুন পোশাক পরিধান করে উৎসবে অংশগ্রহণ করে। মিষ্টি এবং খাবার। দীপাবলিতে বিভিন্ন ধরনের মিষ্টি এবং সুস্বাদু খাবার তৈরি করা হয় এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যে বিতরণ করা হয়। আতশবাজি। আতশবাজি পোড়ানো দীপাবলির একটি ঐতিহ্যবাহী অংশ, যা উৎসবের আনন্দকে বহু গুণ বাড়িয়ে তোলে। তবে এত যে পরিবেশ দূষণ এবং শব্দ দূষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কারণে ইদানিং অনেকেই পরিবেশ বান্ধব দীপাবলি উদযাপনের দিকে ঝুঁকছেন। আতশবাজির বদলে বেশি করে প্রদীপ জ্বালানো, গাছ লাগানো এবং ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ব্যবহার করার প্রবণতা বাড়ছে। দীপাবলি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসবও। এই দিনে পরিবারের সদস্যরা একত্রিত হয়, পুরনো বিবাদ ভুলে যায় এবং নতুন করে সম্পর্ক গড়ে তোলে। এটি একতা, শান্তি এবং ভালোবাসার প্রতীক। উপসংহার। দীপাবলি অন্ধকার থেকে আলোর দিকে, অশুভ থেকে শুভর দিকে এবং অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাত্রার প্রতীক। এটি কেবল বাহ্যিক আলোকসজ্জা নয়, বরং আমাদের ভিতরের অন্ধকারকে দূর করে জ্ঞান ও প্রজ্ঞার আলো জ্বালানোর একটি আহ্বান। এই উৎসব আমাদের শেখায় যে জীবনের সকল প্রতিকূলতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আশা এবং ইতিবাচকতার আলো সব সময় জয়ী হয়।